একজন অহংকারী সিও যে জানতো না কিছুক্ষণ পর তার সাথে কি ঘটবে। আজকের যাত্রা তার জীবন পুরোপুরি বদলে দেবে। সে তার কোম্পানিতে লিফটে ওঠার পর লিফটটিতে সমস্যা দেখা দেয় আর এখান থেকে বের হতে পারে না। কিন্তু বাইরে চলে ভয়ানক জম্বিদের ধ্বংসলীলা। সে একে একে তার মাসগুলোকে হারাতে শুরু করে তার চোখের সামনেই, কিন্তু সে কিছুই করতে পারে না। এখন প্রশ্ন হলো, সে কি আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবে, না সেও ভয়ানক জম্বিদের শিকার হবে? তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় নায়ককে দিয়ে। তিনি কোট ও স্যুট পরেছিলেন, নিখুঁতভাবে সেজেগুজে হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি একটি বড় কোম্পানি সিও, নাম ক্লদ বেরা। তিনি তার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। যখন সেটি এসে পৌঁছায় তিনি লক্ষ্য করলেন যে তার নিয়মিত ড্রাইভার সেখানে অন্য কেউ গাড়ি চালাচ্ছে। ক্লদ বেরা যখন তার সম্পর্কে জিজ্ঞাসা করে, নতুন ড্রাইভারটি বলে, স্যার তার শরীর ভালো নেই, তাই আজ আমি গাড়ি চালাচ্ছি। এরপর ক্লদ বেরা গাড়িতে উঠে যান। সেই দিন ক্লদ বেরার একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। তিনি মিটিংয়ের জন্য ফাইলপত্র দেখছিলেন। নতুন ড্রাইভারটি ক্লদ বেরার সাথে অনবরত বকবক করতে থাকে, যা ক্লদ বেরার কাছে খুব বিরক্তিকর মনে হয়। ড্রাইভারটি রেডিও চালু করে, যেখানে একটি সংবাদ প্রতিবেদনে দেখানো হয় যে একজন 17 বছর বয়সী ব্যক্তি একটি ছোট শিশুকে কামড়াচ্ছে। কিন্তু ক্লদ বেরা সংবাদটি উপেক্ষা করে বলেন, আমাকে বিরক্ত করবেন না, এবং রেডিওটি বন্ধ করে দেন। ড্রাইভার তখন জিজ্ঞাসা করে, স্যার আমি কি আপনার কোম্পানিতে একটা চাকরি পেতে পারি? সে রেখে গিয়ে উত্তর দেয়, এখন যে কাজটা করছো সেটা ঠিকমতো করো। ক্লডিওর মনোভাব এমন যে যারা তার অধীনে কাজ করে তাদের সে খুব একটা সম্মান দেখে না। অফিসে পৌঁছে সে গাড়ি থেকে নেমে ভিতরে যায়। সিলভিয়া নামের একটি মেয়ে তাকে মনে করে দেয় যে আজ একটি নিউজ চ্যানেলে তার সাক্ষাৎকার আছে। সে মেয়েটির কথা মনে রাখে এবং লিফটে প্রবেশ করে। সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, ক্লডিয়ার প্রাক্তন প্রেমিকা মার্তা। 5 বছর আগে মার্তার বিয়ে হয়েছিল, কিন্তু সম্প্রতি তার বাগদত্তা হয়েছে। ক্লাডিয়া তাকে একটি চুম্বু দিতে বলেন। এ বলে সে জোর করে মার্তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। রাগে সে তাকে জ্বালাতন করতে থাকে। মিনমার তার পেটে একটি ঘুষি মেরে তাকে গালি দিয়ে লিফট থেকে বেরিয়ে যায়। ক্লডিয়ার অফিস 10 তলায় এবং সে সেদিকে যাচ্ছিল। ঠিক তখনই তার স্ত্রী তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো, অফিসে পৌঁছেছ? ক্লডিয়া উত্তর দেয় যে হ্যাঁ, আমি অফিসের লিফটে আছি। কি ব্যাপার? তার স্ত্রী বলে, আমি এইমাত্র খবর দেখলাম, মনে হচ্ছে দাঙ্গা বা সন্ত্রাসীরা হামলা করেছে, সাবধানে থেকো। তারা যখন কথা বলছিল লিফটটা হঠাৎ থেমে যায়। তার স্ত্রী বলে, বাড়ি ফেরার পথে কিছু দুধ নিয়ে আসো। ক্লডিয়া বলে, ঠিক আছে, আমি পরে তোমাকে ফোন করব। এ বলে ক্লাউড ফোনটা রেখে দেয়। তারপর সে লিফট অপারেটরের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে, আমি 6ষ্ঠ এবং 7ম তলার মাঝখানে লিফটে আটকে গেছি। লিফট অপারেটর বলে, স্যার দয়া করে সময়টা বলুন, আমি দেখে আপনাকে জানাবো। ক্লাউডও তার ঘড়ির দিকে তাকে অপেক্ষা করতে থাকে, কারণ তার মিটিংয়ের সময় হয়ে গেছে। ঠিক তখনই লিফট অপারেটর ফিরে এসে ডাক দেয়, স্যার আপনি কি আছেন? ক্লডিয়া ঠাট্টা করে উত্তর দেয়, না, আমি এইমাত্র বাইরে গিয়ে 1 কাপ চমৎকার চা খেয়ে এলাম। অপারেটর উত্তর দেয়, স্যার পাওয়ার ইউনিটে একটা ছোট সমস্যা হয়েছে, আমি আমার লোককে এটা ঠিক করতে পাঠাচ্ছি। ক্লডিয়া রেগে গিয়ে পাল্টা জবাব দেয়, 2 মাস আগেও একই রকম সমস্যা হয়েছিল, আপনারা কি একটা লিফটও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারেন না? অপারেটর উত্তর দেয়, দুঃখিত স্যার, আমি তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করব। ক্লডিয়া তখন তাকে সতর্ক করে বলে, আমি আপনাকে 10 মিনিট সময় দিব। লিফটের ভিতরে গিয়ে কীভাবে ঠিক করতে হয় তা আমাকে দেখান। এরপর ক্লডিয়া তার সহকারী সারাকে ফোন করে বলে, আমি লিফটে আটকে গেছি, দয়া করে 5 মিনিটের জন্য ক্লায়েন্টের ব্যস্ত রাখুন, আমি শীঘ্রই ফিরে আসবো। সারা রাজি হয়ে বলল, স্যার আমি কিছুক্ষণ পরিস্থিতি সামনে নিচ্ছি, কিন্তু দয়া করে তাড়াতাড়ি আসুন। ক্লডিয়া একটা সিগারেট দূরিয়ে টানতে শুরু করে। ঠিক তখনই ক্লডিয়া পায়ের শব্দ শুনতে পায়। ক্লডিয়া লিফটের দরজার দিকে ছুটে গিয়ে চিৎকার করে বলে, আমি ক্লডিয়া, আমি লিফটের ভিতরে আটকে গেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসে না। তারপর সারা তাকে ফোন করে বলে, স্যার আমি ক্লায়েন্টকে আর অপেক্ষা করতে পারছি না, দয়া করে তাড়াতাড়ি আসুন। ক্লডিয়া তাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তারপর সে আবারও লিফট অপারেটরকে ফোন করে জিজ্ঞাসা করে, আপনারা এত দেরি করছেন কেন? অপারেটর বলে, স্যার আমার লোকেরাও এখনো ফিরেনি, ওরা সম্ভবত এখনো উপরতলায় দেখছে। ক্লডিয়ার বলে, ঠিক আছে, আমাকে ওদের নম্বর দিন, আমি ওদের সাথে কথা বলবো। তারপর সে অপারেটরকে ফোন করে জিজ্ঞাসা করে সমস্যা কি। সে বলে, বিদ্যুৎ সরবরাহ কম থাকার কারণে লিফটটি কাজ করছে না। ক্লডিয়া উত্তর দেয়, একই সমস্যা মাত্র 2 মাস আগেও হয়েছিল, তাহলে যেভাবে ঠিক করেছিলেন সেভাবেই করুন। লোকটি উত্তর দেয়, স্যার আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু 2 মাস আগেও এখানকার জেনারেটর কাজ করছিল, কিন্তু এখন তো একেবারেই কাজ করছে না। হঠাৎ কেউ তাদের উপর নৃশংসভাবে আক্রমণ করে এবং ক্লডিয়া ফোনে তাদের চিৎকার শুনতে পায়। এর উপর কলটি কেটে যায়। ক্লডিয়া আবার অপারেটরকে ফোন করে এবং রাগে বলে, আপনারা কি ধরনের লোককে চারকে দিয়েছেন? সেই কথা বলার সময় চিৎকার করে আর ফোন কেটে দেয়। তখন অপারেটর বলে, স্যার আমি নিজেই এসে লিফটটা দেখব। এরপর ক্লডিয়া ফোনটা রেখে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে তার একটি
মিটিংয়ে অনেক দেরি হয়ে গেছে। সে নিজে লিফটের দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না। সে আবার চেষ্টা করে এবং কোনো মতে দরজাটা খুলতে সক্ষম হয়। সে ওই তলার দরজাটা খুলতে পারে না। দরজাটা শুধু সামান্য খুলে, কারণ তার উপরে কোনো কিছু দরজা আটকে রেখেছে। সেই ফাঁক দিয়ে ক্লাউডিয়া চিৎকার করে বলে, এখানে কেউ আছেন? আমি ক্লাউডিয়া, এই লিফটে আটকে গেছি, আমাকে বাঁচান, দয়া করে কেউ এসে আমাকে এখান থেকে বের করে নিয়ে যান। এবং সে আরো বলতে থাকে, এখানকার কেউ কেউ নিজের কাজ ঠিক মতো করে না। সে রাগে চিৎকার করতে থাকে। তারপর সে দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু কাজ হয় না। সে ছোট ফাঁকটা দিয়ে বেরোনোর চেষ্টা করে কিন্তু সেটা সম্ভব হয় না। কিভাবে বেরোবে তা ভেবে সে কিছুটা চিন্তা করে। ঠিক তখনই তার স্ত্রী ফোন করে বলে, অনেকক্ষণ ধরে কেউ আমাদের দরজায় ডাকা দিচ্ছে, আমার খুব ভয় করছে। ক্লাউডিয়া জিজ্ঞাসা করে, ওরা কারা? তার স্ত্রী বলে, আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছি কিন্তু ওরা উত্তর দিচ্ছে না। ক্লাউডিয়া তাকে পুলিশে ফোন করতে বলে কিন্তু তার স্ত্রী বলে, আমি ইতিমধ্যে বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু সংযোগ হচ্ছে না। সে আতঙ্কিত এবং কি করবে বুঝতে পারছে না। ক্লাউডিয়া তাকে উপরে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করতে বলে। তার স্ত্রী ঠিক তাই করে এবং তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। ক্লাউডিয়া বলে, আমি লিফটে আটকে গেছি, আমি কিভাবে ফিরবো? এখান থেকে বেরোলেই আমি সোজা বাড়ি চলে আসবো। ক্লাউডিয়া ইতিমধ্যে সমস্যায় ছিল আর এখন তার স্ত্রীও সমস্যায় পড়েছে। ঠিক তখনই ক্লাউডিয়া তার বন্ধুকে ফোন করে বলল, দোস্ত, এক পাগল লোক অনেকক্ষণ ধরে আমার দরজায় ধাক্কা দিচ্ছে। আমার বউ ভিতরে খুব ভয় পেয়েছে, দয়া করে ওইখানে গিয়ে দেখ কি হচ্ছে। তার বন্ধু উত্তর দিল, দোস্ত, আমি ইতিমধ্যে ট্রাফিক জ্যামে আটকে আছি, এখান থেকে বের হতে অন্তত 20 মিনিট লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। ক্লাউডিয়া তাকে ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দিল। ঠিক তখনই তার মা ফোন করে বললেন, সারা শহরে সন্ত্রাসী হামলা হয়েছে, সাবধানে থাকিস। ক্লাউডিয়া বলল, কিসের সন্ত্রাসী হামলা? আর সেটা সারা শহরে? তুই কি টিভির খবর বিশ্বাস করিস? আচ্ছা, আমি তোকে পরে ফোন করব। এ বলে সে ফোনটা কেটে দিয়ে আবারও ধূমপান করতে লাগলো। ঠিক তখনই কিছু লোক লিফটের পাশ দিয়ে ধরে গেল, চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও। ক্লাউডিয়া তাদের দেখে চেঁচিয়ে বলল, আগে আমাকে বাঁচাও। তাদের দৌড়ানোর সময় একটি মেয়ে পিছলে পড়ে গেল। এ আর কেউ নয়, ক্লাউডিয়ার প্রাক্তন প্রেমিকা বার্তা। সে ক্লাউডিয়াকে ডেকে বলে, ক্লাউডিয়া, আমাকে বাঁচাও। ক্লাউডিয়া জিজ্ঞাসা করে, কি হচ্ছে? ঠিক তখনই কেউ একজন মার্তাকে টেনে নিয়ে যায়। ক্লাউডিয়া তাদের থামাতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সে পুরোপুরি হতভম্ব হয়ে যায় এবং এই বিল্ডিংয়ে কি হচ্ছে তা ভেবে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর সে কিছু শব্দ শুনতে পায় এবং দরজার দিকে তাকাতে যায়। দুটি জুম্বি তাকে আক্রমণ করার চেষ্টা করে। জুম্বিগুলোকে দেখে ক্লাউডিয়া আতঙ্কিত হয়ে পড়ে। তারপর অন্য কোথাও থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে এবং জুম্বিগুলো সেই শব্দের দিকে দৌড়াতে শুরু করে। ক্লাউডিয়া ভয় জমে যায়। যে লোকটি এত শক্তিশালী কণ্ঠে নিজেকে ক্লাউডি বানা বলে ডাকতো, সে এখন একটি ছোট বাচ্চার মতো বসে কাঁদছে। ঠিক তখনই তার বন্ধু ফোন করে বলে, দোস্ত, আমি এখনো ট্রাফিকের মধ্যে আটকে আছি আর তোর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। ক্লাউডিয়া উত্তর দেয়, এখানকার সবাই পশুতে পরিণত হচ্ছে, তাই তোমার কোনো নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত। কিন্তু তার বন্ধু বুঝতে পারে না সে কি বলছে। ঠিক তখনই কিছু জুম্বি তাকে আক্রমণ করে এবং ক্লাউডিয়া অস্বাভাবিকভাবে কাঁদতে শুরু করে। ঠিক তখনই লিফটের চালক তার সাথে কথা বলে। ক্লাউডিয়া যে চালককে ভয়ানকভাবে বকাঝকা করছিল, এখন তাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে। তখন চালক বলে, স্যার, আমি জানি না এখানে কি হচ্ছে, আমি উপরে গিয়েও দেখছিলাম কিন্তু আমার লোকেরা সেখানে ছিল না। হঠাৎ ভয়ে ভারাক্রান্ত কণ্ঠে সে বলে, স্যার, কেউ আমার ঘরে দরজা ভাঙার চেষ্টা করছে। ক্লাউডিয়া তাকে কোনোভাবে পালাতে বলে, ওইখানে থেকো না। ঠিক তখনই কিছু জুম্বি লিফটের চালককে আক্রমণ করতে শুরু করে। এটা শুনে ক্লাউডিয়া আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। লিফটের চালকই ছিল তার বেঁচে থাকার শেষ সুযোগ। এখন সেও জুম্বিদের হাতে নিহত হয়েছে। ক্লাউডিয়া গভীরভাবে হতাশ হয়ে পড়ে। হঠাৎ তার স্ত্রীর কথা মনে পড়ে এবং সে সেখানে যায়। সে তার অবস্থা জানার জন্য তাকে ফোন করে। বেশ কয়েকবার রিং হওয়ার পরেও যখন তার ফোন ধরে না, ক্লাউডিয়া হতাশ হয়ে বিড়বিড় করে বলে, দয়া করে দয়া করে দয়া করে ফোনটা ধরো। তারপর সে সাহায্যের জন্য সারাকে ফোন করে কিন্তু সারাও ফোন ধরে না। সাহায্যের জন্য কাউকে খুঁজে পাওয়ার আশায় সে লিফটের ফাঁক দিয়ে বাইরে তাকায়। ঠিক তখনই তার কাছে একটি ফোন আসে। সে ফোনটা ধরে এবং দেখে সারা তাকে ফোন করছে। সে ফোনটা ধরতে যাবে এমন সময় বার্তা তাকে আক্রমণ করে। ততক্ষণে সেও একটি জুম্বিতে পরিণত হয়েছে। সে মার্তাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দেয়। লিফটের ভিতর থেকে একটি রড তুলে নেয় এবং তা দিয়ে তার মুখে আঘাত করে তাকে মেরে ফেলে। ক্লোডি যখন নৃশংসভাবে বার্তাকে আক্রমণ করে তখন তার রক্ত ক্লোডির গায়ে পড়ে। ক্লোডিও তার বোতল থেকে জল নিয়ে মুখ ধোয় এবং হাত ধুতে শুরু করে। সে বার্তার মুখ আর দেখতে পায় না, তাই সে একই রড থেকে তার দেহটি সরিয়ে নেয়। তারপর সে একটি সিগারেট ধরানোর চেষ্টা করে কিন্তু তার লাইটারটি কাজ করে না এবং ওটা ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই লিফটের ভিতরে মাঠের রক্ত গড়িয়ে পড়ছে। এটা দেখে সে তার ব্যাগে কিছু একটা খুঁজে কিন্তু তার ব্যাগে একটা জরুরি ফাইল ছিল। এই মুহূর্তে ফাইলটার চেয়ে মাঠের রক্ত মোছাটা বেশি জরুরি ছিল, তাই সে ফাইলটা তুলে নিয়ে সব কাগজ থেকে রক্ত মুছে ফেলে। ঠিক তখনই সে পায়ের শব্দ শুনতে পায়। ক্লোডিও ফাঁক দিয়ে উকি মেরে দেখে সিলভিয়া আসতেছে। ক্লোডি সিলভিয়ার কাছে সাহায্য চায় এবং তারা দুজনে মিলে দরজা খোলার চেষ্টা করে কিন্তু দুজনে মিলেও তা পারে না। তারপর ক্লোডিও হাত থেকে রডটা পড়ে যায় এবং রডের শব্দ শুনে জুম্বিরা তাদের দিকে তেড়ে আসতেছে কিন্তু তারা দুজনে জুম্বির কণ্ঠস্বর শুনতে পায়। ক্লোডিও তার ভুলের জন্য সিলভিয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে লিফটে ঢুকানোর চেষ্টা করে কিন্তু সিলভিয়া ঢুকতে পারে না
এবং সেও তার কাছে ক্ষমা চেয়ে পালায়। এরই মধ্যে জুম্বিটা এসে লিফটে ঢোকার চেষ্টা করে। এরই মধ্যে দেখা যায় কেউ একজন জুম্বিটাকে আঘাত করে। প্রকাশ পায় যে সিলভিয়া ওটাকে আঘাত করেছে, যার ফলে ওটা গুরুতরভাবে আহত হয় এবং পুরোপুরি মারা যায়। সে আসলে একটা গলফ স্টিক দিয়ে জুম্বিটাকে আঘাত করে, কিন্তু সিলভিয়া বলে এটা স্টিফেন্সের গলফ স্টিক। উনি যদি জানতে পারেন যে আমি এটা নষ্ট করেছি তাহলে উনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবেন। ক্লডিও একটি হাসে, ক্লডিওর মন ভালো হয়ে যায়। সিলভিয়াও হাসে। তাদের হাসির মাঝেই জুম্বি বন্ধুরা হঠাৎ এসে সিলভিয়াকে আক্রমণ করে। ক্লডিও তার রডটা মাটিতে ঢুকে চিৎকার করে বলে, এদিকে আয়, আমার কাছে আয়। কিন্তু জুম্বিরা সিলভিয়াকে টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে ক্লডিও মানসিক শক্তি কমতে শুরু করে। সাহায্যের জন্য সে যাকে ডাকে সবাই জুম্বিদের শিকারে পরিণত হয়। কিন্তু সে সাহস সঞ্চয় করে আবারও তার স্ত্রীকে ফোন করে। এবারও তার স্ত্রী অনেকক্ষণ ফোন ধরে না। অবশেষে সে ফোন তুলে ক্লডিওর সাথে কথা বলে। তার স্ত্রী বেঁচে আছে জেনে ক্লডিও স্বস্তি পায়। সে বলে যে এখানকার সবাই পশুতে পরিণত হচ্ছে। তার স্ত্রী উত্তর দেয়, আমি এইমাত্র টিভিতে সরাসরি দেখলাম। ঠিক তখনই কেউ শোবার ঘরে দরজা খুলে। দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। ক্লডিও বলে, দরজার কাছে যাও আর ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করো।